হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান HRCP চলতি সপ্তাহেই একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে আইন ও সংবিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে পাঞ্জাবের বিশেষায়িত পুলিশ ইউনিট। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৬৭০টি এনকাউন্টারে ৯২৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন। সিসিডি গঠন করা হয় ২০২৫ সালের এপ্রিলে বড় ও সংগঠিত অপরাধ দমনের জন্য। HRCPর অভিযোগ, সিসিডি আসলে একটি সমান্তরাল পুলিশ বাহিনী যারা প্রায় শাস্তির বাইরে থেকে কাজ করছে। এর ফলে পাঞ্জাবে আইনের শাসন ও নাগরিকের বেঁচে থাকার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। সংস্থাটির পরিচালক ফারাজিয়া বলেন, ১৯৬০-এর দশকে পাঞ্জাবেই প্রথম এনকাউন্টার হত্যার সংস্কৃতি শুরু হয়। পরে তা অন্য প্রদেশেও ছড়িয়ে পড়ে, বিশেষ করে সিন্ধুতে। তিনি বলেন, অপরাধ দমনে ভালো তদন্ত, ফরেনসিক ব্যবস্থা ও কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তোলার বদলে সরকার শর্টকাট হিসেবে বেআইনি পথ বেছে নিচ্ছে। গত বছরের মে মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের অধীনে সিসিডি গঠন করা হয়। সরকারের দাবি, সেফ পাঞ্জাব গড়তেই এই বাহিনী তৈরি করা হয়েছে। সিসিডি গঠনের পর কয়েক সপ্তাহের মধ্যেই এনকাউন্টার বেড়ে যায়। ৮ মাসে ৯০০-র বেশি সন্দেহভাজন নিহত হন। একই সময়ে ২ পুলিশ সদস্য নিহত ও ৩৬ জন আহত হন। তুলনায় ২০২৪ সালে পাঞ্জাব ও সিন্ধু মিলিয়ে পুরো বছরে ৩৪১ জন সন্দেহভাজন নিহত হয়েছিলেন। কিন্তু সিসিডি এক প্রদেশেই ৮ মাসে তার চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করেছে। সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে লাহোরে, ১৩৯টি। এরপর ফয়সালাবাদে ৫৫টি ও শেখুপুরায় ৪৭টি। নিহতদের মধ্যে ৩৬৬ জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল। মাদক মামলায় ১১৪ জন, ছিনতাইয়ে ১৩৮ জন এবং খুনের মামলায় ৯৯ জন অভিযুক্ত ছিলেন। প্রতিবেদন বলছে, বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের বর্ণনা প্রায় একই রকম। বলা হয়, সন্দেহভাজনরা মোটরসাইকেলে সন্দেহজনকভাবে চলছিল। পুলিশ থামালে তারা আগে গুলি চালায়, পরে আত্মরক্ষায় পুলিশ গুলি করে। এতে সন্দেহভাজন নিহত হয় আর তার সহযোগীরা পালিয়ে যায়। HRCP পর্যবেক্ষণ করেছে, অনেক FIR-এ একই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। এমনকি কোথাও কোথাও বলা হয়েছে, আহত সন্দেহভাজন মারা যাওয়ার আগে নিজের নাম, ঠিকানা ও অপরাধের ইতিহাস বলে গেছে। সংস্থাটি বলছে, এগুলো অনেক ক্ষেত্রে কপি পেস্ট করা বর্ণনা মনে হয়। লাহোরের মানবাধিকার আইনজীবীরা বলছেন, সরকার দাবি করছে অপরাধ কমেছে, কিন্তু এর মানে এই নয় যে বিচার বহির্ভূত হত্যা বৈধ হয়ে যায়। পুলিশের দাবি, তাদের অভিযান অপরাধ ৬০% বেশি কমিয়েছে। তারা বলছে, তারা গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশিং করছে এবং বড় অপরাধ চক্র ভেঙে দিয়েছে। তবে HRCP বলছে, অপরাধ কমলেও পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। বিচার প্রক্রিয়া না মেনে সরাসরি হত্যা করলে তা আইনের শাসনকে দুর্বল করে। অনেক পরিবার অভিযোগ করেছে, দ্রুত লাশ দাফনের জন্য চাপ দেওয়া হয়, যাতে স্বাধীনভাবে ময়নাতদন্ত করা না যায়। HRCP জানিয়েছে, তারা পাঞ্জাব পুলিশের কাছ থেকে তথ্য চাইলেও সহযোগিতা পায়নি। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।